নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ রথযাত্রা 16ই জুলাই বৃহস্পতিবার। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে হুগলি জেলায় অবস্থিত শ্রীরামপুর মাহেশের রথযাত্রা পুরীর পরে দ্বিতীয়তম প্রাচীনতম রথযাত্রা। তো চলুন সেখানে যাওয়া যাক, আর সমস্ত আপডেট মাহেশের রথযাত্রার এই ভিডিওতে থাকছে। তো চলুন যাওয়া যাক। এসেছি এখন হাওড়া স্টেশনে। হাওড়া থেকে শ্রীরামপুর যাব, আর হাওড়া থেকে অনেকগুলোই ট্রেন রয়েছে শ্রীরামপুর যাওয়ার, যেমন বর্ধমান লোকাল, ব্যান্ডেল লোকাল, তারকেশ্বর লোকাল, অনেকগুলোই রয়েছে। তো চলুন যাওয়া যাক, যে কোনো একটি ট্রেন ধরেই শ্রীরামপুর যাব। তো আমি পেয়ে গেছিলাম হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল, 1:25-এর ব্যান্ডেল লোকাল, 1:31-এ ছেড়ে 2:09-এ আমায় শ্রীরামপুর স্টেশনে পৌঁছে দিল। শ্রীরামপুর স্টেশন থেকে 20 টাকার বিনিময়ে টোটো করে চলে আসলাম আমি মাহেশে। টোটো আমায় নামিয়ে দিল মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে। তো চলে এসেছি মাহেশে। টোটোওয়ালা মাসির বাড়ির কাছে নামিয়ে দিয়ে চলে গেল জগন্নাথ দেবের। ওইখান থেকে হেঁটে হেঁটে এবার যেখানে রথ টানা হয় ওইখানটায় যেতে হবে, মানে জগন্নাথ মন্দিরের কাছে। হালকা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে ভিডিও বানাতে হচ্ছে। তো চলুন যাওয়া যাক। ছাতা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ওর জন্য ঠিক আছে একদিকে। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত হেঁটে আমাদের জগন্নাথ মন্দিরের দিকে যেতে হবে। এই রাস্তাটা দিয়েই যেতে হবে। এটা হচ্ছে জিটি রোড। তো চলে এসেছি জগন্নাথ দেবের রথের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছুটা দূরে মাত্র রয়েছে। এখানে কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছে না, যেমন টোটো ফোটো কিছুতে দাঁড়াতে দিচ্ছে না, পুলিশরা সরিয়ে দিচ্ছে। সামনেই রথ দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ দেবের। তো চলুন যাওয়া যাক আগে। প্রচুর মানুষের সমাগম হয়েছে এই বৃষ্টির মধ্যেও। জগন্নাথ দেবের ভক্তরা সব এসেছে রথযাত্রাতে অংশগ্রহণ করতে। 2026 সালে 630তম রথযাত্রা উদযাপন হচ্ছে শ্রীরামপুরের মাহেশে। মানা হয় মাহেশের রথযাত্রা ভারতবর্ষের প্রাচীনতম রথযাত্রার মধ্যে একটি। এটির শুরু হয়েছিল 1396 খ্রিস্টাব্দে। এই উৎসব ভগবান জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা দেবীকে সমর্পিত। শুরু করব আপনাদের সকলকে 630তম ঐতিহাসিক রথযাত্রা উৎসবে মাহেশ জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সামনে আপনারা সকলে এসেছেন। বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে সকলেরই, কিন্তু আমরা তার মধ্যে এই জগন্নাথ দেবের ঐতিহাসিক রথযাত্রা উৎসবে এসে উপস্থিত হয়েছি। এই সমগ্র রথযাত্রা উৎসবের ব্যবস্থা জগন্নাথ দেবের এই রথটি বানানো হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। রথটির উচ্চতা প্রায় 50 ফুট আর ওজন প্রায় 125 টন। এই রথটি তৈরি করতে লেগেছে লোহার ফ্রেম আর কাঠের কাঠামো ব্যবহার করা হয়েছে। আপনারা দেখছেন সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছে, সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তবুও জগন্নাথ দেবের ভক্তরা জগন্নাথ দেবের প্রতীক্ষায় সেখানে অপেক্ষা করছে।
মাহেশের এই রথটি ব্রিটিশ ইন্ডিয়া সময়কালীন মার্টিন ভান কোম্পানি এই রথটি বানিয়েছিল। আপনারা একটু শৃঙ্খলা বজায় রাখুন, আমাদের সাথে সহযোগিতা করুন। সামনে যারা কাঁচাগুলো নিয়ে দাঁড়িয়েছেন একটু সরে যাওয়ার মধ্যে আমাদের রথের টান শুরু হয়ে যাবে। বন্ধুরা, জগন্নাথ দেব রথে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের এই রথটি মোট 12টি চাকা। শত শত ভক্তরা দড়ি ধরে টেনে নিয়ে যায় গুন্ডিচা বাড়ি বা জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে। আর রথটি টানার সময় এটি জিটি রোড দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। রথের পাশে মেলা বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, জগন্নাথ মন্দিরের চূড়া। বৃষ্টি হয়েছে, একটু কাদা রয়েছে, তার মধ্যেই ভক্তরা জগন্নাথ দেবের ভক্তরা এসেছে রথে। এই মেলাতে মোটামুটি এখন ফাঁকাই আছে, সবাই রথের ওখানেই রয়েছে। এই হচ্ছে মন্দির, দেখি মন্দিরের দিকে যাই, চলুন মন্দিরের দিকে যাই। জগন্নাথ দেবকে এই সময় মন্দির থেকে রথের দিকে নিয়ে যাওয়ার জন্য বার করা হচ্ছিল। আর জগন্নাথ দেব নিজের লীলা দেখাচ্ছিলেন আর বেরোচ্ছিলেন না, তবে ভক্তদের দয়া করে তারপরে মন্দির থেকে বেরোলেন।
প্রভু সরকার তৈরি হয়েছে। প্রভুর এই আশীর্বাদ বাংলার উপরে রামকৃষ্ণ ঠাকুর মা সারদা ভক্ত করে রবীন্দ্রনাথ আচ্ছা, একজন অনিমা গাঙ্গুলি, উত্তম গাঙ্গুলি নেতাজি নগর থেকে এসেছেন। অসংখ্য ধন্যবাদ ভাস্কর বাবুকে। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের উত্তরপাড়া বিধায়ক নিরঞ্জন বাবু। নিচে চারজন জগন্নাথ দেবকে ওঠানো হচ্ছে রথে। নয়ন পতাকা আমি ধরো তুমি, জয় জগন্নাথ। দেবাশিস দত্ত আমাদের মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাত্রা শুরু করে দিয়েছে। রাস্তার দুপাশে ভক্তদের জন্য জল বা শরবতের ব্যবস্থা করা হয়েছিল, যাতে ভক্তদের গরমে অসুবিধা না হয়। আগামী 7 দিন 24শে জুলাই শুক্রবার পর্যন্ত জগন্নাথ দেব তার মাসির বাড়ি বা গুন্ডিচা বাড়ি, এই বাড়িটিতেই আগামী 7 দিন জগন্নাথ দেব থাকবে। 7 দিন তার মাসির বাড়ি থেকে 8 দিন পরে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে আবার মূল মন্দিরে ফিরে আসেন। জগন্নাথ দেব তার মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে, আর আমিও চললাম আমার বাড়ির দিকে। চলে আসলাম শ্রীরামপুর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে আমি চলে যাব বাড়ি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।